একদমই তো সকাল সকাল রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি, কারণ কি আজকে হচ্ছে যাবো একটু হসপিটালে। আজ আছে লাস্ট ইউএসজি। এখন তো এটা ভাবলেই অনেকটা ভালো লাগে যে যাকে এতদিন স্ক্রিনের মধ্যে দেখতাম তাকে খুব তাড়াতাড়ি আমি সামনাসামনি এবার দেখতে পাবো। গাড়ি তো চলেও এসেছি, আর এই যে আমরা বেরিয়ে পড়েছি, অর্ধেক রাস্তা চলেও এসেছি। আর হ্যাঁ, আমাদের ইউনিট থেকেই না গাড়ি দেয়, শুধু একটু আগের দিন সন্ধ্যেবেলা গাড়িটা ডিমান্ড দিয়ে দিতে হয়, ব্যাস তাহলেই তোমাকে ইউনিট থেকে গাড়ি একদম কোয়ার্টার থেকে এসে নিয়ে যাবে। আজকে তো ড্রাইভার দাদা অন্য কেউ ছিল, আর কো ড্রাইভার ছিল তোমাদের দাদা ভাই। তবে কি বলতো, দুজনে মিলে যেতে আমার সব থেকে বেশি ভালো লাগে, তাহলে সারাটা রাস্তা বকর বকর করে যেতে পারি। আর অন্য কেউ থাকলে না, তখন আর কি কথা বলবো না বলবো তার কারণেই আর কি কোনো কথাই হয় না। ওরা তো দুজনে অনেক গল্প করতে করতে যাচ্ছিল, কিন্তু আমি না গল্প করতেই পারিনি তোমাদের দাদা ভাইয়ের সাথে, চুপচাপ একা একাই যাচ্ছি। কাজ ছেড়ে বাড়িও চলে এসেছি হসপিটাল থেকে, মাঝখানে তো ভিডিও করাটা হয়ে ওঠেনি। আর কি বলতো, আজ তো সকাল সকাল বেরিয়েছিলাম, সেই কারণে রান্না করতে পারিনি, তাই তো আসার সময় তোমাদের দাদা ভাই একটু বিরিয়ানি কিনে নিয়েছিল। তারপরে এই যে মাম্মাও আমাদের কাছে চলে এসেছিল, তারপরে বিকেল বেলায় আবারও সন্ধ্যাবেলা তোমাদের দাদাভাই হঠাৎ করেই বললো রেডি হও, চলো তোমাকে একটা জিনিস কিনে দেব। আমিও তো তাড়াতাড়ি করে রেডি সেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি কি কিনে দেবে তার জন্য। তো নিয়ে গিয়েছিল একটা ইলেকট্রনিক্সের দোকানে একটা মিক্সি কেনার জন্য। তো যাই হোক, সেখানে পছন্দ হয়নি, বা আমরা যে কোম্পানিটা খুঁজছিলাম সেটা তো পেলাম না, তার জন্যই আর কি একটু ফুচকা খেয়ে বাড়ি চলে আসলাম।